নমস্কার বন্ধুরা। আবার কিছুদিন পর আগমন আমার। আমি রেগুলার ভিডিও করতে পারছি না, তার জন্যে জানি বন্ধুরা আমার ওপর রেগে আছেন। অনেকেই হয়তো ভিডিও দেখা বন্ধও করে দিয়েছেন। কিন্তু কি করব বলুন, পরিস্থিতির চাপে পড়ে এখন রেগুলারিটি নষ্ট হয়ে গেছে। আসলে কাজের প্রেশার থাকে, সেই জন্যে হয় না। তবে আপনাদের উৎসাহ পেলে আবার চেষ্টা করব রেগুলারিটি ফিরে আসার। আজকে যেটা নিয়ে কথা বলার সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, তৃতীয় টি-20 খেলা। রাজকোট, রাজকোট মানে ভারতের একদম পশ্চিম প্রান্তে। তো সেখানে প্রচণ্ড ডিউ পড়ে। ডিউ কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে আজকের খেলার। ঠিক আছে? আজকে যেহেতু একটা খুব বড় ফ্যাক্টর ডিউ, এবং আমরা জানি রাজকোটে প্রচুর রান হয়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সৌরাষ্ট্রর এটা হোম গ্রাউন্ড। সৌরাষ্ট্রর হোম গ্রাউন্ড এই রাজকোটও খেলা হয় অনেক সময়। সৌরাষ্ট্রের কিন্তু লাস্ট ম্যাচ যখন খেলা হয়েছিল তখন কিন্তু একটা র্যাঙ্ক টার্নার পাওয়া গেছিল, মানে প্রচন্ড বল ঘুরছিল। রঞ্জি ট্রফির কথা বলছি। তো সেই রকম পিচ আশা করি টি-20-তে দেবে না। সেইটা যদি হয় তাহলে ইংল্যান্ড আরো একবার নাকানি চোবানি খাবে, এটুকু কনফার্ম। তবে আজকে যদি একটা ফ্ল্যাট পিচ পাওয়া যায় তাহলে ইন্ডিয়া হয়তো হয়তো আজকে জিতবে না। আমার মনে হচ্ছে হয়তো জিতবে না, কারণ আগের দিন দুর্দান্ত একটা ইনিংস খেলেছে তিলক ভার্মা, তার আগের দিন অভিষেক শর্মা। কিন্তু এখনো দুজন লোক সেইভাবে ফর্মে নেই। একটা হচ্ছে সূর্যকুমার যাদব, সে ক্যাপ্টেন। তার থেকে যে ব্যাটিংটা আমরা এক্সপেক্ট করি সেইটা পাচ্ছি না। হার্দিক পান্ডিয়া ভালো মন্দ মিশিয়ে বলবো, হার্দিক পান্ডিয়া এখনো তার সেরা ফর্মের ধারে কাছে নেই, একটু দূরেই আছে। রবি বিষ্ণয় ভালো বল করেছে, বরুণ চক্রবর্তী দারুণ বল করছে, আর্শদীপ বেশ ভালো বল করছে, ওয়াশিংটন সুন্দর, ঠিক আছে, চলবে। আকসার প্যাটেল এক্সপিরিয়েন্সড, শিবম দুবে, এর সম্বন্ধে যত কম বলা হয় ততই ভালো, কারণ আমি ঠিক বুঝি না কেন ইনি চান্স পান। হয়তো বিগ হিটার, কিন্তু ওনার ব্যাটিং স্টাইল দেখে আমার কখনোই মনে হয় না উনি দারুণ ব্যাটসম্যান। যেটা তিলকের থেকে ভরসা পাওয়া যায়, তিলকের ব্যাটিং স্টাইল দেখলে ভরসা আসে যে হ্যাঁ, তিলক আর যাই হোক, যদি একটা আউট হয়েও যায়, আউট তো হবেই, সব ব্যাটসম্যানই আউট হবে, সেটা ঠিক আছে। কিন্তু শিবম দুবের ব্যাটিং স্টাইল দেখে আমার কখনোই মনে হয় না যে একটা ভরসাযোগ্য শট খেললেন। আমার মনে হয় যে উনি বাই চান্স ছয় মারলেন। যাই হোক, ওকে দলের সিলেক্টররা যখন নেয় নিশ্চয়ই তার উপর ভরসা করে বলেই নেয়। সঞ্জু স্যামসনের ব্যাটিং দেখলে খুব চোখে তৃপ্তি লাগে। আর অভিষেক শর্মার ছয় অসাধারণ। তবে যেটা বলার কথা সেটা হচ্ছে ইংল্যান্ড, ফিল সল্ট এখনো রানের মধ্যে নেই সেভাবে, বেন ড্যাকেট মোটামুটি, জস বাটলার একাই টেনে নিয়ে যাচ্ছে টিমকে যতটা সম্ভব। হ্যারি ব্রুক আশা করি খুব তাড়াতাড়ি ছন্দে ফিরে আসবেন। লিয়াম লিভিংস্টোনকে নিয়ে কথা উঠেছে, কারণ তিনি কোন কাজটা করছেন। ও আগের দিন উইকেট নিয়েছেন অবশ্য, কিন্তু তাকে শুধু উইকেট নেওয়ার জন্য রাখা হয় না। জেমি স্মিথ এই প্লেয়ারটা দুর্দান্ত। এ যে কোনো সময় ম্যাচের ধারা বদলে দিতে পারে। একটা অসাধারণ ব্যাটসম্যান এবং খুব ভালো একটা ইউটিলিটি প্লেয়ার। জেমি ওভারটন আগের দিন ভালো বল করেছে। ব্রাইডন কার্স চাপে ফেলেছিল জোফরা আর্চারকে, কিন্তু প্রথম দিন অভিষেক শর্মা যেভাবে তুলোধনা করেছে, তারপর জোফরা আর্চারের একটু ছন্দে ফিরতে সমস্যাই হচ্ছে বলা যায়। বল ভালো করছেন, কিন্তু কয়েকটা ওভারের দু তিনটে বল যেহেতু মার খেয়ে যাচ্ছে, সেই জন্য পুরো ওভারটা ভালো যাচ্ছে না। মার্কুট গতি আছে, নিয়ন্ত্রণের অভাব। আদিল রশিদ নিয়ে কিছু বলার নেই, যথেষ্ট এক্সপিরিয়েন্সড এবং খুব ক্রাফটি বোলার। এই হলো টিমের সবাইকার আলোচনা করলাম। আমার আজকে দেখার কথা হচ্ছে অভিষেক শর্মা, তিলক বর্মা এবং কিছুটা হার্দিক পান্ডিয়ার থেকে এক্সপেকটেশন আছে। শিবম দুবে যদি ভালো কিছু করে তো ভালো লাগবে অবশ্যই। সূর্যকুমার যাদবের ছন্দে ফেরা উচিত। সঞ্জু স্যামসন মোটামুটি ছন্দে আছে, যে কোনো সময় একটা ভালো ইনিংস খেলতে পারে। আর ইংল্যান্ডের আমার ইচ্ছা হচ্ছে জস বাটলার যা খেলছে খেলুক, হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ একটা ভালো ইনিংস খেলুক, তাহলে খেলা জমে যাবে। এবং আজকে যদি ইন্ডিয়া হারে, যদি হারে, আমি বলছি না হারবে, কিন্তু যদি হারে তাহলে কিন্তু সিরিজটা জমবে। তো একটা চান্স আছে ইন্ডিয়া হারার। দেখা যাক কি হয়। আজকে আর অন্য কিছু নিয়ে আলোচনা করলাম না, শুধু ক্রিকেটটাই থাক, তারপর দেখা যাক। টাটা।